সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে পাতলা খিচুড়ি আর গরুর মাংস। আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর মাংস খেতে কে না পছন্দ করে। গাইস, আমার কিন্তু পাতলা খিচুড়ি খুবই পছন্দ, তার জন্য আমি বৃষ্টি আসলেই কিন্তু আর মিস করি না, আমি কিন্তু খিচুড়ি রান্না করে নেই। কার কার এই পাতলা খিচুড়ি পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকের এই বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে মন চাচ্ছে আমাদের বাসায় চলে আসেন। এখানে কিন্তু গরুর মাংস এবং পাতলা খিচুড়ি রান্না হচ্ছে। আর বৃষ্টির মধ্যে গরম গরম গরুর মাংস আর খিচুড়ি খেতে অনেক অনেক মজা। গাইস, মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। এক পাশে গরুর মাংস আর এক পাশে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি আর গরুর মাংস হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই 1 ঘন্টার মতো লাগবে। গাইস, আজকের এই বৃষ্টির দিনে কার কার বাসায় আমার মতন গরুর মাংস আর পাতলা খিচুড়ি রান্না হচ্ছে, আর কে কে আমার মতন এই পাতলা খিচুড়ি গরুর মাংস খেতে পছন্দ করে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, গরুর মাংসের কালারটা দেখেছেন? আজকের গরুর মাংস রান্না হচ্ছে বাটা মশলায়। বাটা মশলায় যদি গরুর মাংস রান্না করা হয় খেতে কিন্তু বেশি মজার হয়, অনেক সুস্বাদু হয়। আর এই পাশে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে বাগার দিয়ে তারপরে খিচুড়ির জাল বন্ধ করে দিব, কারণ আজকের খিচুড়িটা আমি রান্না করব পাতলা, আর পাতলা খিচুড়ি কিন্তু পাতলাই রাখতে হবে। আমি এখন চুলার জাল বন্ধ করে দিব, আমার খিচুড়ি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু খিচুড়িটা আরো ঘন করতে পারেন, তবে আমি আর ঘন করছি না। আর ফাইনালি গরুর মাংস রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।